Assalamu alaikum. South Asian School, first digital school in চট্টগ্রাম অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে তোমাদের এক্সট্রা ক্লাসটি নেওয়ার কারণ হচ্ছে আজকে তোমাদের ক্লাসের মধ্য দিয়ে তোমাদের সিলেবাস শেষ হতে যাচ্ছে। আশা করি সবাই পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং শুনবে। আজকে তোমাদের ক্লাস দিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। আজকের ক্লাস চতুর্থ শ্রেণী, বিষয় কম্পিউটার। পাঠ পরিচিতি। এসো কম্পিউটার শিখি খণ্ড 4। আজকে আমরা শিখব সপ্তম পাঠ মাল্টিমিডিয়া সম্পর্কে। লেকচার নং 8, 1 ডিসেম্বর 2020। শিখন ফল। এই পাঠ শেষে কম্পিউটার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে, শূন্যস্থান পূরণ লিখতে পারবে, সঠিক উত্তরটি বলতে পারবে এবং সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মনোযোগ সহকারে তোমরা আজকের বিষয়টি বোঝার চেষ্টা করো। সপ্তম পাঠ মাল্টিমিডিয়া। মিডিয়া অর্থ মাধ্যম, সুতরাং মাল্টিমিডিয়ার অর্থ দাঁড়ায় বহু মাধ্যম। কম্পিউটারের সাথে অতিরিক্ত কিছু হার্ডওয়্যার ও সফটওয়্যার যুক্ত করার মাধ্যমে কম্পিউটারের সাধারণ কার্যক্রমের পাশাপাশি ছবি দেখা, গান শোনা ইত্যাদি নানান কাজ করা সম্ভব হয় বলে একে মাল্টিমিডিয়া বলা হয়। আধুনিক কম্পিউটারে একসাথে শব্দ শোনা, বর্ণ বা সংখ্যা লেখা ও ভিডিও দেখার সম্মিলিত ব্যবস্থা রয়েছে বলে একে মাল্টিমিডিয়া বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো মাল্টিমিডিয়া কাকে বলে। অর্থাৎ মিডিয়া অর্থ হচ্ছে মাধ্যম, আর মাল্টিমিডিয়ার অর্থ দাঁড়ায় হচ্ছে বহু মাধ্যম। আর গান শোনা, ছবি দেখা, শব্দ শোনা সবকিছুর সমন্বয়েই হয় মাল্টিমিডিয়া। অর্থাৎ আধুনিক কম্পিউটারের একসাথে সবকিছু সমন্বয়ে গঠিত ব্যবস্থা রয়েছে বলে একে মাল্টিমিডিয়া বলা হয়। মাল্টিমিডিয়া অর্থাৎ মাল্টিমিডিয়ার মধ্যে কি কি বিষয়গুলি আছে তা আরেকটু ধাপে ধাপে জানব। বর্ণ বা সংখ্যা লেখা, গ্রাফিক্স হচ্ছে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে যখন আমরা কোনো কিছু ডিজাইন করি তখন সেটাকে আমরা গ্রাফিক্স বলি। অডিও অর্থাৎ শব্দ শোনাটাকে বলে অডিও। অ্যানিমেশন অর্থাৎ কোনো কাজ করার পর যখন সেই কাজটিকে আমরা বিভিন্ন ধরনের মুভমেন্ট দিয়ে থাকি তখন সেটা অ্যানিমেটেড হয়, অর্থাৎ এদিক ওদিক যায়, আর এটাই হচ্ছে অ্যানিমেশন। যেমন তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ লেখাগুলি কিন্তু একটির পর একটি আসতেছে, আর এটাকে অ্যানিমেটেড করা হয়েছে, আর এটাই হচ্ছে অ্যানিমেশন। সর্বশেষ ভিডিও
প্রিয় শিক্ষার্থীরা, মাল্টিমিডিয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ভিডিও। ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিষয়কে একসাথে সংযোজন করে শব্দ, গ্রাফিক্স, বর্ণলেখা বিভিন্ন সমন্বয়ে একটি ভিডিও তৈরি করে থাকি, আর সেটাই একমাত্র মাল্টিমিডিয়ার মাধ্যমেই সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো আসলে মাল্টিমিডিয়াটা কি। মাল্টিমিডিয়ার প্রকারভেদ। ভিন্ন ভিন্ন প্রকৃতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাল্টিমিডিয়া প্রযুক্তিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা লিনিয়ার মাল্টিমিডিয়া, খ হাইপার মাল্টিমিডিয়া ও গ ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে বুঝতে পেরেছো মাল্টিমিডিয়ার প্রকারভেদ তিন ভাগে ভাগ করা যায়। আবার বলতেছি, ক লিনিয়ার মাল্টিমিডিয়া, খ হাইপার মাল্টিমিডিয়া ও গ ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া পিসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকেই বলি আমার পিসিটা মাল্টিমিডিয়ার হতে হবে, অর্থাৎ আমি যখন কোনো ডেস্কটপ কিনবো বা ল্যাপটপ কিনবো সেটা যেন সম্পূর্ণ একটি মাল্টিমিডিয়া প্রযুক্তি নির্ভর পিসি হয়। তাহলে মাল্টিমিডিয়া পিসিটা কি? একটি মাল্টিমিডিয়া পিসিতে কম্পিউটারের মূল অংশসমূহের সঙ্গে সংযোগ থাকে। কি কি সংযোগ থাকে তাহা আমরা ধাপে ধাপে দেখব। একটি সিডি-রম ড্রাইভ, অর্থাৎ সিডি চালনার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সিডি-রম ড্রাইভ চিনো, যেটার মাধ্যমে আমরা সিডি দিয়ে বিভিন্ন ধরনের অডিও এবং ভিডিও শুনতে এবং দেখতে পাই। সাউন্ড কার্ড, শব্দ নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ সাউন্ডটাকে স্মুথলি শোনার জন্য, অর্থাৎ শুনতে যেন ভালো লাগে সেজন্য মাল্টিমিডিয়া প্রযুক্তিটি অবশ্যই দরকার, অর্থাৎ সাউন্ড কার্ডটা অবশ্যই প্রয়োজন। স্পিকার, শব্দ শোনার জন্য। তোমার স্পিকার যদি ভালো না হয় তাহলে তুমি স্মুথলি শব্দ শুনতে পাবে না, যার জন্য স্পিকারটি অবশ্যই প্রয়োজন। মাইক্রোফোন, শব্দ গ্রহণের জন্য ইত্যাদি, অর্থাৎ তুমি যখন স্পিকারের মাধ্যমে কথা বলবে সেটা কম্পিউটার ইনপুট হিসাবে নেবে, আর সেটার জন্য অবশ্যই মাইক্রোফোন প্রয়োজন। একইভাবে মাইক্রোফোনের সাহায্যে অপর প্রান্ত থেকে যখন কেউ কথা বলে তাহা আমরা এই প্রান্তে বসে শুনতে পাই, আর তোমার কথাগুলি ওই প্রান্তে নিয়ে যায়, যার সাথে তুমি কথা বলতেছো সে শুনতে পায়। এবং মাল্টিমিডিয়াকে সচল করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সংযোজন করতে হয়, অর্থাৎ শুধুমাত্র মাল্টিমিডিয়া পিসি হলে হবে না, আর এই পিসিটাকে সম্পূর্ণরূপে সচল করার জন্য সেই মানের সফটওয়্যার সংযোজন অবশ্যই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মাল্টিমিডিয়া সম্পর্কে ইতিমধ্যে বুঝতে পেরেছো। তোমরা বইয়ের সাহায্যে আরো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করবে, না পড়লে কিন্তু বুঝতে পারবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ডায়েরিটা লিখে নাও। কম্পিউটার পরীক্ষার প্রস্তুতি নিবে।
তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।